নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আয়োজিত হল দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শনিবার থেকে শুরু হয়েছে তাদের চতুর্থ ইন্টারন্যাশনাল অঙ্ক সামিট বা নিওস 2026। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন দেশ বিদেশের চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। এবারের সম্মেলনের আলোচনার মূল বিষয় হল রক্তের ক্যান্সার ও তার নিরাময়। আমরা এবছর সম্বর্ধনা দিলাম, লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিলাম আমাদের কথা সাহিত্যিক লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। ওনার যে এত সৃষ্টি, এত সাহিত্য, কিশোর সাহিত্য এবং এই যে উনি যেমন বললেন ওনার লেখাতে যে আমি সবই যা লিখেছি তা মানুষকে ভালোবেসে লিখেছি। এই যে মানবতাবাদী, তো ক্যান্সারের সাথে ক্যান্সারও তো ভীষণভাবে মানবিক না হলে ক্যান্সারের ট্রিটমেন্ট করা যায় না। তো এই মানবিকতার সাথে কোথাও একটা আমার মনে হয়েছে যে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমি কিছু মিল খুঁজে পেয়েছি। তো এবারে আমরা ওনাকে সম্বর্ধনা জানাতে পেরে ধন্য এবং কৃতজ্ঞ। এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয়েছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। রবিবার পর্যন্ত চলবে এই সম্মেলন। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। যেদিকে দুচোখ যায় গোলাপের সমাহার, হরেক রকম রঙে রঙিন গোটা এলাকা, সঙ্গে মন মাতানো সুবাস। শীতের কলকাতায় রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে অনুষ্ঠিত হল 42তম ইন্ডিয়ান রোজ কনভেনশন অ্যান্ড অল ইন্ডিয়া রোজ শো, পরিচালনায় বেঙ্গল রোজ সোসাইটি, ইন্ডিয়ান রোজ ফেডারেশন ও লায়ন্স সাফারি পার্ক। আজকে এখনই 700 নাগাদ, even more than 700 pots have come, and then there are hundreds of cut flowers which have come from all over India are exhibited in the enclosure. এখানে পার্টিসিপেন্ট যা ফ্লাওয়ার্সে আছে মোর দেন 40 और বিভিন্ন স্টেট 17 স্টেট থেকে এসছেন, আর মোর দেন 1000 পটস আছে। অনেক ক্যাটাগরি আছে, ছোট ফ্লাওয়ার, বড় ফ্লাওয়ার, মাল্টি কালার ফ্লাওয়ার, 17 স্টেট থেকে এসছেন। শনিবারের গোলাপ প্রদর্শনীতে অংশ নেন সারা দেশ থেকে আসা অন্তত 300 জন প্রতিনিধি। গোলাপ প্রদর্শনীর পাশাপাশি একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে অংশ নেন সারা দেশ থেকে আসা অন্তত 40 জন গোলাপ বিশেষজ্ঞ থেকে ফুলপ্রেমী। তাদের মধ্যে একজন ইছাপুরের বাসিন্দা স্বপন হালদার। ইতিমধ্যেই অরিত্র নামে গোলাপের এক প্রজাতি তৈরি করে সাড়া ফেলেছেন তিনি, জিতেছেন একাধিক পুরস্কারও। আমি পট রোজে নিয়ার অ্যাবাউট 25টা পট এনেছি, তার মধ্যে ম্যাক্সিমামটাতেই আমার প্রাইজ আছে। আর এখানে আমি অ্যাকচুয়ালি কাঠ ফ্লাওয়ারটা আমার শখ নয়, তবুও আমি 2-4টে নিয়ে আসি। তার মধ্যে আমি 4-5টা এনেছি, তার মধ্যে একটা কুইন অফ দ্য শো। সারা ভারতবর্ষ থেকে কাঠ ফ্লাওয়ার এসছে, পটটা আসেনি, পটটা শিলিগুড়ি থেকেও কিছু পট এসছে, কিন্তু এখানে কাঠ ফ্লাওয়ার সারা ভারতবর্ষের সাথে আমাকে কন্টেস্ট করতে হয়েছে। খুবই ভালো। বাংলার ওয়েদার এখন গোলাপের জন্য খুবই আদর্শ। এখন বাংলাকে মডেল হিসাবে নিচ্ছে সারা ভারতবর্ষ, অল ওভার ওয়ার্ল্ড। সোমবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।